শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এখন পুরো ফ্লোরটাই আপনার। ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা কারবার একমার্ক সম্পর্কে জানবো, এর ব্যবহার সম্পর্কে জানবো এবং পাশাপাশি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে একটা প্যাটার্ন মেকিং করা হয় এবং এই প্যাটার্ন মেকিং করার জন্য প্রসেসটা কি সেটা সম্পর্কে জানবো। তো আমি সবাইকে এখানে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সবাই সময় মতো ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা এখন কারবার সফটওয়্যার ইন্টারফেসটা কীরকম সেটা দেখব এবং এই সফটওয়্যারের পরিস্থিতি সম্পর্কে জানব। জাহিদ ভাই স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়, একটু দেখবেন। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পারলে সবাই একটু মেসেজে লিখে দিবেন ইয়েস। আচ্ছা, এর মধ্যে বলে নেই, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সবাই মানে যার কোশ্চেন থাকবে সে হ্যান্ড রাইজ করবে, হ্যান্ড রাইজ করে এক এক করে কোশ্চেন করবে। আচ্ছা, এখন আসেন এই ইন্টারফেসটা গারবার সফটওয়্যারের ইন্টারফেস। প্যাটার্ন সম্পর্কিত যাবতীয় কাজ এই ইন্টারফেসের মাধ্যমে করা হয়। এখানে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ট্যাব করা আছে। প্রথমটা প্যাটার্ন প্রসেসিং ডিজিটাইজিং পিডিএস। এটার মাধ্যমে কি করা হয়, প্যাটার্নটাকে প্রসেস করা হয়, ডিজিটাইজ এবং প্যাটার্ন মেকিংয়ের যে কাজগুলো এটার মাধ্যমে করা হয়। তারপরে মার্কার মেকিং ক্রিয়েশন এডিটরস। এই ট্যাবটার মাধ্যমে আমরা মার্কার সম্পর্কিত সমস্ত কাজ করতে পারবো। তারপর প্লটিং অ্যান্ড কাটিং। মার্কার এবং প্যাটার্ন প্রিন্ট দেওয়ার জন্য অর্থাৎ প্লট করার জন্য এবং কাটিং করার জন্য সমস্ত কাজ আমরা এই প্লটিং এবং কাটিং এর মাধ্যমে করতে পারবো। এরপর একমার্ক এক্সপ্লোর অ্যান্ড আনটিলাইজ। এখানে কিছু গারবার সফটওয়্যার ইউজেস কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমরা এখান থেকে করতে পারি। এরপর ডকুমেন্টেশন অর্থাৎ গারবারের পরিস্থিতি। তো এই সফটওয়্যারের প্রত্যেকটা ট্যাবের ভিতর আবার আমরা ক্লিক করলে আলাদা আলাদা কিছু ফাইল দেখতে পাচ্ছি। সেখানে প্রত্যেকটার কাজ আলাদা, যেমন প্যাটার্ন প্রসেসিং এবং ডিজিটাইজের ভিতর প্যাটার্ন ডিজাইন, এডিট, ডিজিটাইজ, গ্রেড রুল এডিটর, ইম্পোর্ট ইউজার সেটিং, এক্সপোর্ট ইউজার সেটিং। এগুলোর প্রত্যেকটা কাজ আলাদা আলাদা আছে। যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করব তখন প্রত্যেকটা ব্যবহার করব এবং এর ডিটেলস দেখতে পারবো। এরপর মার্কার ক্রিয়েশন অ্যান্ড এডিটরস। এর ভিতর ইজি মার্কার মেকিং, মডেল মেকিং, লে লিমিট এডিটর। প্রত্যেকটা কি, যেমন মার্কার মেকিং এটা কি, মডেল এডিটর এটা কি, তারপরে লে লিমিট এডিটর এটা কি, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস এবং আলাদা আলাদা কাজ এর আছে। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ শিখব সম্পূর্ণ ডিটেলস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা দিয়ে কিভাবে আউটপুট করতে হয় সেটা আমরা দেখতে পারবো। তো এখানে প্যাটার্ন, মার্কার, এরপর প্লটিং এন্ড কাটিং, এগুলোরও কিছু আইকন আছে এখানে। মার্কার প্লট প্যারামিটার, পিস প্লট প্যারামিটার, এগুলো আমরা পর্যায়ক্রমে
সব আস্তে আস্তে শিখব। এরপর হচ্ছে অ্যাকোমার্ক এক্সপ্লোর অ্যান্ড আনটিলাইজ। অ্যাকোমার্ক এক্সপ্লোরে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, অ্যাকোমার্ক এক্সপ্লোর এর কাজ হচ্ছে আমাদের বানানো প্যাটার্ন এবং মার্কারগুলো হচ্ছে কিভাবে বের করতে পারবো, সেগুলোকে সার্চ করে বের করব। তারপর হচ্ছে হার্ডওয়্যার কনফিগারেশন দেখতে পারবো। অ্যাকোমার্ক আনটিলাইজ, এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো বেসিক ইউজার সেটিংগুলো। তারপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ডাটা কনভারসেশন ইউটিলিটি। এটার মাধ্যমে হচ্ছে ডিএক্সএফ প্যাটার্ন করি। ডিএক্সএফ প্যাটার্নটা কি? ডিএক্সএফ প্যাটার্ন হচ্ছে একটা প্যাটার্নকে, আমাদের তো হচ্ছে অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন হচ্ছে গার্বার, লেকচার, অপটিটেক্স, জেমিনি, ইউরোক্যাট এবং এই ধরনের অনেক সফটওয়্যার আছে। তো সফটওয়্যারগুলো হচ্ছে যখন আমরা অন্য কোনো সফটওয়্যারে প্যাটার্ন পাঠাবো বা ওপেন করব, এর জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, যে ফরম্যাটটার নাম হচ্ছে ডিএক্সএফ ফরম্যাট। এই ফরম্যাটটা ইন্টারন্যাশনালি চলে। তো আমরা যদি দেশের বাইরেও কোথাও প্যাটার্ন পাঠাতে চাই, তখন এই ডিএক্সএফ এর মাধ্যমে প্যাটার্নটা পাঠাইতে হয়। তো এই প্যাটার্নটা যে কোনো সফটওয়্যারে তখন ওয়ার্কেবল হয়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর হচ্ছে ইজি প্ল্যান। কিভাবে এই ইজি প্ল্যান দিয়ে আমরা হচ্ছে বায়ারের বিভিন্ন কোয়ান্টিটি ওয়াইজ মার্কার রেশিও তৈরি করা এবং হচ্ছে কতটা কাটিং হবে, কত লেয়ার কাটিং হবে, এগুলো সব এই ইজি প্ল্যানের মাধ্যমে করতে পারি। এরকম আরও অনেক মজার মজার জিনিস আছে, যেগুলো আমরা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হচ্ছে আমরা খুব ভালো করে শিখব। ডকুমেন্টেশনে এখানে সব গার্বারের কিছু নিজস্ব ডকুমেন্টস দেওয়া আছে, এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন নেই। তো এই হচ্ছে গার্বারের মেইন ইন্টারফেস। এখন আমরা যদি প্যাটার্ন ডিজাইন, প্রথমে যে প্যাটার্ন প্রসেসিং ডিজাইন, ডিজিটাইজিং এমপিডিএস এর প্যাটার্ন ডিজাইনে যাই, তাহলে আমরা এটাকে যদি ওপেন করি, তাহলে এখানে দেখেন যে কত ভার্সন এই সফটওয়্যারটা এবং ডিটেলস এখানে দেখতে পারবো। আমরা গার্বার অ্যাকোমার্ক 9 ভার্সনে কাজ করব, ঠিক আছে। নেট কানেকশনের জন্য একটু স্লো হচ্ছে, কারণ এই সফটওয়্যারটা অনেকটা ভারী সফটওয়্যার। আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ওয়ার্ক এরিয়া। এই ওয়ার্ক এরিয়ায় কি করা হয়, এখানে আমাদের কিছু টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। এখন আসেন প্যাটার্নটা কি। হয়তো আপনারা প্যাটার্ন কি এটা সম্পর্কে গুগলে সার্চ করে বা বিভিন্ন উপায়ে বেসিক ধারণাটা নিছেন, যে প্যাটার্ন হচ্ছে আমাদের কোনো পোশাকের মেজারমেন্ট অনুযায়ী যে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়, যে যে আকৃতির মাধ্যমে আমরা হচ্ছে ফেব্রিকের উপর বসায় একসাথে অনেকগুলো ফেব্রিক কাটতে পারবো, কেটে সেগুলোকে সুইং করে একটা নির্দিষ্ট ডিজাইনের পোশাক তৈরি করতে পারবো। তো প্যাটার্নটা মূলত হচ্ছে এই কারণে তৈরি করা হয়, নির্ভুলভাবে কাটার জন্য এবং সুন্দরভাবে অ্যাকুরেটলি কাটার জন্য, এবং একসাথে অনেকগুলো পার্ট যাতে কাটা যায়। দেখেন, স্যার একটু কথা বলা যাবে? হ্যাঁ শিওর। স্যার এই যে ক্লাসটা যে হচ্ছে, ক্লাসটা শেষ হওয়ার পরে কি সম্পূর্ণ ক্লাসের ভিডিওটা কি আবার পাওয়া যাবে? এটা কি রেকর্ড করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই পাবেন আপনারা। থ্যাংক ইউ স্যার, এটার জন্যই। জি বলুন। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এই ওয়ার্ক এরিয়াতে বিভিন্ন টুলস ইউজ করে বিভিন্ন রকম আকৃতি দিতে পারবো। আমরা যদি হচ্ছে একটা
স্কোয়ার একটা বক্স ড্রয়িং করতে চাই, দেখেন এই যে রেক্টেঙ্গেলের মাধ্যমে আমরা হচ্ছে স্কোয়ার বক্স ড্রয়িং করতে পারবো। এরপর হচ্ছে আমরা যদি বিভিন্ন রকম শেপ আছে এগুলো যদি করতে চাই, প্রত্যেকটা শেপ এখানে ড্রয়িং করে করে করা সম্ভব। তারপর যদি আমরা যদি সার্কেল করতে চাই, সার্কেল করতে পারবো। এরপর হচ্ছে যেমন স্লিপ তৈরি করতে চাইলে স্লিপ তৈরি করা যাবে, তারপরে স্কার্ট তৈরি করতে চাইলে স্কার্ট তৈরি করা যাবে, এরপর কলার, এরকম বিভিন্ন রকম পার্টস আছে যেগুলো হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে তৈরি করা লাগে। তো আমরা হচ্ছে এগুলো ডিটেলস যখন আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনগুলো বানাবো তখন এগুলোর টুলসের ডিটেলস ইউজ আমরা হচ্ছে শেখাবো। তো এখন আমরা হচ্ছে একটা বেসিক টি শার্ট বানাবো। তো এটা কিভাবে বানাতে হয় আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমরা এখানে একটা মেজারমেন্ট চার্ট নিয়েছি। এই মেজারমেন্ট চার্ট দিয়ে হচ্ছে এম সাইজের একটা হচ্ছে টি শার্ট বানাবো। এই যে দেখেন পাশে যে টি শার্টটা আছে, এই টি শার্টটা আমরা হচ্ছে এখন বানাবো। তো একটা টি শার্ট বানানোর জন্য সর্বপ্রথম কিন্তু আপনাদের হচ্ছে টি শার্টটাতে কি কি পার্ট আছে, ডিজাইনটা কীরকম, তারপরে হচ্ছে কোথায় নেকটা কীভাবে হবে, হেমটা কতটুকু হবে, এগুলো ডিটেলস দেখে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে মেজারমেন্ট চার্ট আছে এখানে কোন কোন পয়েন্টের মেজারমেন্টগুলো আছে এগুলো দেখে নিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা প্যাটার্ন বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাউ টু মেজার জানতে হবে। তো আপনি যদি হাউ টু মেজার না জানেন তাহলে কিন্তু প্যাটার্ন বানানো আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। কীরকম দেখেন এখানে বলছে ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস। এখন আপনি যদি এইচপিএস না চেনেন এবং হচ্ছে ফ্রন্ট লেন্থটা কোথায় হয় কিভাবে হয় সেটা যদি না চেনেন তাহলে কিন্তু আপনার জন্য প্যাটার্নটা বানানো খুব কষ্টকর হয়ে যাবে। তো আমরা হচ্ছে হাউ টু মেজারের একটা হচ্ছে ফুল গাইডলাইন দিয়ে দিব যখন আমরা হচ্ছে প্রত্যেকটা আইটেম করব এবং হচ্ছে ফুল কোর্সটা নিয়ে নিব, তখন হচ্ছে এটার ডিটেলস কিভাবে কোন মাপটা কিভাবে মাপতে হয় এবং হচ্ছে কোথা থেকে মাপতে হয় এবং সমস্ত পরিমাপ অর্থাৎ একটা গার্মেন্টসের জন্য হচ্ছে কি কি মাপ হয় সবগুলো মাপ একত্রে করা একটা হাউ টু মেজার আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং হচ্ছে ওই হাউ টু মেজারের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি হচ্ছে আপনাদেরকে শিখাই দিব। তো আসেন আমরা হচ্ছে দেখি কি এই টি শার্ট বানানোর জন্য কি কি পয়েন্ট দেওয়া আছে এবং সেগুলো কিভাবে কাজ করতেছে। ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস দেওয়া আছে হচ্ছে আমরা এম সাইজের প্যাটার্নটা করব। তো এখানে হচ্ছে ফ্রন্ট লেন্থ 71 সিএম, এটা এই মাপটা সিএম এ মাপ দুইভাবে হয়, একটা হচ্ছে ইঞ্চিতে এবং একটা হচ্ছে সেন্টিমিটার অর্থাৎ সিএমএ। তো এটা আমরা হচ্ছে সিএমএ মাপ পাইছি এই বায়ারের জন্য। তো এটা আমরা হচ্ছে এখন করব। দেখেন আমরা যদি এখানে একটা টি শার্ট তৈরি করতে যাই তাহলে অবশ্যই প্রথমে একটা রেক্টেঙ্গেল বক্স নিতে হবে। এখানে কত দেখলাম 71 সিএম, তাই না? 71 সিএম, তাহলে টোটাল লেন্থ হচ্ছে 71 সিএম। আমরা এখানে 71 সিএম দিলাম। এরপরে হচ্ছে চেস্ট, এরপর চেস্ট হচ্ছে বুকের যে মাপটা এটাকে চেস্টের মাপ বলে। তো এখানে চেস্ট উইথ হাফ চেস্ট উইথ কত দেওয়া আছে 54। তো আমরা হচ্ছে প্যাটার্নটাকে সবসময় অর্ধেকে বানাবো, এজন্য যা উইথের যে মাপটা দেওয়া থাকবে সেটার অর্ধেক করব। 54 অর্ধেক হচ্ছে 27। ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে প্যাটার্ন নেম যাবে, ধরেন এটাকে আমরা নাম দেব বেসিক টি, ওকে দিব। এরপর হচ্ছে আমাদের
আমরা হচ্ছে এই টি শার্টটা যখন বানাবো আমরা সবসময় নেক থেকে শুরু করব, তাহলে আমাদের কাজগুলো খুব ইজি হবে। তো আমরা এর সর্বপ্রথম নেক উইথ এবং নেক ড্রপ ড্রয়িং করব। দেখেন এখানে নেক উইথ বলতে এখান থেকে এখান পর্যন্ত এই মাপটাকে বলছে, এবং নেক ড্রপ বলতে ব্যাক নেক ড্রপ এখান থেকে এই স্পেস, এইটাকে বলে এই স্পেস, এখান থেকে এই পর্যন্ত, এবং এই স্পেস থেকে এ পর্যন্ত সোজা যে মাপটা হবে সেটাকে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ বলবো। তো এখানে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত মেজারমেন্টগুলো কত দেওয়া আছে আমরা দেখি। ফ্রন্ট নেক ড্রপ 10 এবং হচ্ছে ব্যাক নেক ড্রপ 2। তাহলে আমরা এটাকে 71, 54 এবং 10, 2 এই যে পয়েন্টের কাজগুলো করব সেগুলোকে অবশ্যই মার্কিং করে রাখবো, তা না হলে আমাদের হচ্ছে পরবর্তীতে ফাইন্ড আউট করা ইজি হবে না যে আমরা কোন পয়েন্টের কাজগুলো শেষ করছি। এতে করে কি হবে, আপনার প্যাটার্নটা নির্ভুল হবে। এরপর হচ্ছে নেক উইথ আমাদের কত আছে, নেক উইথ হচ্ছে 19 দেওয়া আছে। আমরা উইথের দিকে হচ্ছে অলরেডি বলেছি যে উইথের দিকে যে মাপগুলো হয় সেগুলোকে অর্ধেকে দিব, এজন্য 19 দেওয়া আছে, আমরা হচ্ছে 19-এর অর্ধেক দিব। এরপর ডিজাইন অনুসারে আমরা হচ্ছে নেকের যে শেপটা হয় সেটাকে দিয়ে দিব। আমরা প্যাটার্নটাকে সবসময় এরকম আড়াআড়ি ভাবে তৈরি করব, কারণ আমরা জানি হচ্ছে এটাকে প্যাটার্নের ফেব্রিকের গ্রিন লাইন সবসময় আড়াআড়ি থাকে, এজন্য হচ্ছে আমরা প্যাটার্নটাকে এভাবে আড়াআড়ি বানাবো। এটাকে যদি আমরা হচ্ছে নেকটা যেটাকে বানাইছি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনের মতো করে নেকটা হয়েছে কিনা। আমাদের এই বাড়তি লাইনগুলোকে আমরা ডিলিট করে দিই। তারপরে আমরা যদি এটাকে মিরর করে দেই, দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনের মতো নেকটা হয়ে গেছে। আমরা হচ্ছে বাকি কাজগুলো শেষ করি, এরপর আবার সেম এরকম করে দেখব। তো এরপর হচ্ছে আমাদের নেকের কাজ শেষ, এরপর শোল্ডারের কাজ করতে হবে। শোল্ডারের কাজ করার জন্য আমাদের শোল্ডারের মাপ কত আছে সেটা আগে দেখে নিতে হবে। অ্যাক্রস শোল্ডার দেওয়া আছে 46। তো আমরা হচ্ছে এখন শোল্ডারটা তৈরি করব। দেখেন শোল্ডারটা কিভাবে তৈরি করি। আমি প্রথমে এখান থেকে একটা সোজা লাইন টেনে নিচ্ছি। শোল্ডার স্লোপের আমাদের নির্দিষ্ট কোনো মাপ নেই, এজন্য আমরা আনুমানিক 20 ডিগ্রি নিয়ে নিচ্ছি। সরি, একটু কথা বলা যাবে? হ্যাঁ শিওর। যে মাঝে মাঝে নেট সমস্যা করে, যার কারণে মানে এখানে স্ক্রিন গুলো সব বন্ধ হয়ে যায়, এই জন্য দেখা যায়। এখন ঠিক আছে। এটা মনে হয় ভাইয়া আপনার ইন্টারনেট নিজের প্রবলেম, কারণ আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের স্ক্রিনে তো কোনো রকম এটা ব্লিঙ্ক করছে না। আর ওটা হলেও সমস্যা নাই, আমার এখানে স্ক্রিন রেকর্ড যেহেতু থাকবে আপনারা রিভিউ করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে,
তো হচ্ছে আমরা শোল্ডারের অ্যাঙ্গেলটা নিয়ে নিছি, এরপর হচ্ছে শোল্ডার স্লোপের মেজারমেন্টটা দেখে নেব 46 ঠিক একইভাবে আবার হচ্ছে উইথের মাপ, এজন্য আমরা অর্ধেকে দিয়ে দিব। তো 46-এর অর্ধেক 23। এরপর এই যে ক্রস পয়েন্টটা তৈরি হয়েছে, আমরা এটাকেই শোল্ডার পয়েন্ট হিসেবে নেব। তো এই বাড়তি লাইনটাকে আমরা হচ্ছে কেটে নিব। দেখেন এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আর্মহোল তৈরি করব। আর্মহোল তৈরি করার জন্য আমাদের কাঙ্ক্ষিত কি কি মেজারমেন্ট দেওয়া আছে আমরা সেটাকে আগে দেখে নেব। দেখেন এখানে চেস্ট পজিশনের একটা মাপ দেওয়া আছে 27 এবং আর্মহোল স্টেট 22। তো হচ্ছে আমরা আর্মহোল স্টেট 22টাকে ফলো করে আমরা হচ্ছে এখানে দেখেন আমি ঠিক এভাবে কার্ভ করে প্রথমে হচ্ছে আর্মহোল স্টেট 22 নিয়ে নিলাম। এটা আমাদের সঠিক পরিমাপ অনুযায়ী হলো কিনা আমরা এটা দেখে নিলাম। এরপরে ঠিক আর্মহোল যেরকম হয় সেরকম একটা সুন্দর নাইস শেপ দিয়ে নিব, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আর এই বাড়তি লাইনগুলো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা প্রাথমিকভাবে অ্যাক্রস ব্যাক ফ্রন্টটা নিলাম না, যখন আমরা হচ্ছে এই টি শার্টের প্যাটার্ন ডিটেলস শেখাবো তখন আমরা অ্যাক্রস ব্যাক ফ্রন্টটা কিভাবে নেওয়া লাগে সেটা হচ্ছে শিখাবো। এরপর আসেন আর্মহোল শেষ, এখন হচ্ছে আমাদের সাইড সিএম এবং হচ্ছে হেম উইথ অথবা বটম উইথও বলে, এটাকে এক এক বায়ার এক এক রকম ভাবে বলে। তো হচ্ছে হাউ টু মেজার শেখার সাথে সাথে কিন্তু এই যে বায়ারের ভাষাগুলো শিখতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন হচ্ছে বিভিন্ন বায়ারের বিভিন্ন রকম স্পেক ব্যবহার করব, তো একই জিনিস বিভিন্নভাবে থাকতে পারে। তো এটা আমি হচ্ছে এর অল্টারনেট যে নামগুলো হতে পারে যখন একটা শেখাবো তখন ওই অল্টারনেট নামগুলো বলে দেব। এটা আপনারা প্রয়োজনে খাতায় লিখে নেবেন, তাহলে পরবর্তীতে আমি যখন হচ্ছে কোনো একটা প্যাটার্ন বানাবো দেখা গেছে যে এই বায়ারের জন্য দেওয়া আছে বাইসেপ কিন্তু অন্য বায়ারের দেওয়া আছে স্লিপ উইথ, তো দুইটা একই জিনিস কিন্তু নাম আলাদা। তো এই জিনিসগুলো আপনারা তখন একটু নোট রাখবেন। আর হচ্ছে যখন আমি ক্লাস নিব তখন অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবেন, যাতে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো সবাই নোট রাখতে পারে এবং পরবর্তীতে ভিডিও রেকর্ডিং দেখে এবং সেই নোটগুলো দেখে তাদের কাঙ্ক্ষিত কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আপনারা প্র্যাকটিস করার সময় অনেক ধরনের কোশ্চেন আসবে, তো এগুলো যখন দেখবেন তখন হচ্ছে আপনাদের ওই কোশ্চেনগুলো সলভ হবে। এছাড়াও যদি সলভ না হয় এনি টাইম আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের জন্য অল টাইম সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকব। হয়তোবা ব্যস্ততার কারণে একটু এদিক সেদিক হতে পারে সময়, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব এবং আপনারা যদি হচ্ছে সেই রিপ্লাই অনুযায়ী সমাধান করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে এনিডেক্স দিয়েও সাপোর্ট দিতে পারবো। তো এদিক থেকে কারো হতাশ হওয়ার দরকার নেই বা কোনো রকম কোনো হওয়ার দরকার নেই, আপনাদের সাপোর্টের দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি হবে না, আপনারা শুধু প্র্যাকটিস করবেন সুন্দরভাবে। তো আসেন হচ্ছে আমরা পরবর্তীতে কি আছে সেটা দেখি। এখানে আছে বটম উইথ 52, তো আমরা হচ্ছে এখানে গার্মেন্টসের বটম বলতে এটা হেম অথবা বটম এখানে বলে। তো এখানে আমাদের 52 আছে, আমরা ঠিক সেম ভাবে একটা অফসেট ইভেন দিয়ে নিয়ে 52 অর্ধেক কত 26 মাইনাস 26, ওকে। দেখেন এখানে হচ্ছে হেম উইথের মাপটা বের করে ফেলছি। এখন হচ্ছে আমরা একটা সোজা লাইন টানবো, এটা একটা মেন্স ওয়্যারের টি শার্ট,
তো হচ্ছে ওয়েস্টে কোনো শেপ হবে না। আর যদি লেডিস ওয়্যার হয় তাহলে ওয়েস্টে শেপ হয়। অনেক সময় রেগুলার ফিটের টি শার্টগুলো এরকম স্ট্রেট শেপও হয়। তো এখন হচ্ছে আমাদের এই লাইনটাকে আর দরকার নাই। দেখেন আমরা যদি হচ্ছে এটাকে আবার একটু ঠিক ওই আগের মতো করে ঘোরায় দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের টি শার্টের আকৃতিটা কতটুকু হয়েছে। দেখেন এটা একটা টি শার্টের আকৃতির মতো হয়ে গেছে। এখানে ব্যাক ফ্রন্ট একসাথে। তো আমরা এটা হচ্ছে যখন কমপ্লিট করব তখন হচ্ছে ব্যাক ফ্রন্টটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। তো আমরা হচ্ছে বাকি কাজটা শেষ করি আগে, তারপর আলাদা করে ফেলবো। ওকে, আচ্ছা। এরপর আমাদের হচ্ছে টি শার্টের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অলরেডি বানানো শেষ। এরপর আমরা হচ্ছে এই স্টাইলের জন্য কি আছে সেটাকে দেখে নেব। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ আছে এবং নেক আছে। তো আমরা প্রথমে স্লিভটাকে বানাই নেই। স্লিভ বানানোর জন্য হচ্ছে এখানে কাঙ্ক্ষিত মেজারমেন্টটা কত আছে আমরা সেটা দেখে নেব। স্লিভ লেন্থ দেওয়া আছে 21 স্লিভ ওপেনিং দেওয়া আছে 17.75 এবং স্লিভ উইথ অর্থাৎ বাইসেপ দেওয়া আছে 20। আমরা আসেন এই মেজারমেন্টগুলো ব্যবহার করে স্লিভটাকে বানাই ফেলি। এই মাস্টার প্যাটার্নটার উপরেই স্লিভটাকে ড্রয়িং করব। স্লিভ লেন্থ দেওয়া আছে 21 স্লিভ উইথ 20, আচ্ছা আমার হচ্ছে টাইপিং এ কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমি 20 এর জায়গায় 21 দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে স্লিভ ওপেনিং 17.75 দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এই যে এটা কত ডিস্টেন্সে লাইনটা তৈরি হচ্ছে সেটাকে দেখতে পাচ্ছি। এরপর ওকে দিলে হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে একটা মেন্স ওয়্যারের স্লিপ ক্যাপ হাইট কোনটা আমরা হচ্ছে যখন ডিটেলস হাউ টু মেজার করব তখন হচ্ছে স্লিপ ক্যাপ হাইট চিনব। তো স্লিপ ক্যাপ হাইটের একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে যে মেন্স ওয়্যারের কত হয়, ওমেন্স ওয়্যারের কত হয়, কিডসের কত হয়। তো আমরা হচ্ছে এটা একটা মেন্স ওয়্যারের টি শার্ট বানাচ্ছি। আমরা আনুমানিক একটা স্লিপ ক্যাপ হাইট ধরে প্রথমে হচ্ছে ড্রয়িং করব। এরপর আর্মহোলের সারগাম মিলানোর জন্য প্রয়োজন অনুসারে কম বা বেশি করব। আমরা আনুমানিক 15 cm একটা স্লিপ ক্যাপ হাইট নিচ্ছি। যদিও বা মনে হচ্ছে একটু বেশি হয়েছে, আমরা তারপর ড্রয়িং করি, তারপর দেখা যাক কোথায় যায়। এটা অনেক সময় বায়ার মেজারমেন্ট দিয়ে দেয় যে এই স্টাইলে স্লিপ ক্যাপ হাইট এত হবে। আমরা এখানে লাইনটাকে কেটে একটা ক্রস পয়েন্ট তৈরি করে নেব। এরপর এখান থেকে স্লিভের আন্ডার আর্মটা ড্রয়িং করে দেব। এরপর আমরা হচ্ছে স্লিভের যে শেপটা হয় সেটাকে ড্রয়িং করব। একটা শেপে দাঁড় করে দেন সেটাকে মডিফাই করে প্রয়োজন অনুসারে সুন্দর করে নেব এবং অবশ্যই সেটাকে
আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটাকে স্মুথ ব্যবহার করব। স্মুথ ব্যবহার করলে হবে কি, এই যে একটু আঁকাবাঁকা যে লাইনটা আছে এটাকে হচ্ছে সুন্দর স্মুথ একটা কার্ভ শেপে নিয়ে আসতে পারবো। আমরা এই জায়গাটা আর একটু বসায় দিতে পারি, তাহলে স্লিপটা আরো সুন্দর হবে। এখন আসেন এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। এরপর আমরা এখন হচ্ছে আমাদের বেসিক প্যাটার্ন বানানো শেষ। এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ফেলবো। এর জন্য হচ্ছে ট্রেস নামে একটা অপশন আছে, সেই অপশনটা দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ফেলবো এবং হচ্ছে এর নাম দিয়ে দিব। এটার নাম হচ্ছে স্লিপ। দেখেন এখানে আমরা হচ্ছে আচ্ছা, কোথাও একটা টাইপিং প্রবলেম হচ্ছে, আমি আসলে এই মুহূর্তে ফাইন্ড আউট করতে পারতেছি না। তো এটার নাম হবে স্লিপ, কিন্তু এল বাটনটা আসলে কোথায় জানি প্রবলেম হচ্ছে। ওকে, আমি হচ্ছে এটা দেখে দেবো যে কোথায় প্রবলেম হচ্ছে, যাতে নেক্সটে প্রবলেম না হয়। এটাকে হচ্ছে আলাদা রেখে দিলাম। এরপরে আমরা হচ্ছে ব্যাক পার্ট, দেখেন আমরা ড্রয়িং করার সময় কোন দিকে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ড্রয়িং করছি সেটাকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী ট্রেস করে তুলতে হবে। ট্রেস করার সময় একটা জিনিস ফলো রাখতে হবে, একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স অনুযায়ী ট্রেস করতে হবে। যদি আমি এই লাইনের পর এই লাইন সিলেক্ট করি তাহলে কিন্তু ট্রেস হবে না। সো এই লাইনের পর শোল্ডার, মানে নেক লাইনের পর শোল্ডার, তারপর হচ্ছে আর্মহোল, তারপর সাইড সেম, এরকম একটা সিকোয়েন্স অনুযায়ী ট্রেস করতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্ট। এরপর হচ্ছে আমরা দেখেন আমি এই যে স্লিক করতেছি ব্যাক পার্ট বানানোর জন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমাদের এখন বেসিক প্যাটার্নটা সাইডে রেখে দিলাম। আমাদের মেইন যে পার্টগুলা এগুলো আমরা হচ্ছে পেয়ে গেছি। তো এখন এই পার্টগুলো যে আমরা হাফে করছি এটাকে আমরা ফুল করার জন্য এই মাঝখানের লাইনটাকে মিরর করে দেব। মিরর মানে হচ্ছে আয়না, এটা তো আপনারা জানেনই। তো হচ্ছে মিররের এখানে এই সফটওয়্যারে মিরর মানে হচ্ছে যে পিসটা আমরা দেখতে পাচ্ছি তার অপর পাশে সেম সেম আকৃতি এবং সেম একটা পিস, বাকি অর্ধেক পিসটা আছে। তো এটাকে আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই দেখতে পারবো। দেখেন এটাকে যদি আমরা এভাবে ভিউ থেকে মিরর আনফোল্ড করি, দেখেন আমরা হচ্ছে ফুল পিসটাকে দেখতে পাচ্ছি। তো সেম ভাবে হচ্ছে আমরা স্লিপটাকেও মিরর করব। দেখেন এই যে এখানেও স্লিপটাকেও আমরা ফুল করে দেখতে পাচ্ছি। তো আসেন আমাদের হচ্ছে এই যে প্যাটার্নটা বানালাম আমরা, আমাদের ডিজাইনের মতো কতটুকু হলো সেটা একটু দেখে নেই। আমরা যদি এটাকে দেখার জন্য হচ্ছে বডির সাথে স্লিপটাকে সেট করে নেই তাহলে আমরা দেখতে পাবো। দেখেন
আচ্ছা, আমাদের হচ্ছে টি শার্টটা বানানো মোটামুটি শেষ। আমরা হচ্ছে যে কাঙ্ক্ষিত ডিজাইনটা দেখছিলাম, সেটার সাথে আমরা হচ্ছে এখন দেখেন এটাকে মিলাবো। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন, আর এই হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন আপনারা বলেন তো যে হচ্ছে আসলেই কি আমাদের ডিজাইনের মতো লাগতেছে কিনা। সবাই আনমিউট করে বলতে পারি। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করলে ভালো হয়। আপনাদের মেন্টর যেহেতু কোয়েশ্চেন করছে, আপনারা একটু রেসপন্স করলে ভালো হয়। প্রশ্নটা বুঝতে পারিনি আসলে। যে কোনটা বুঝতে পারেননি? না মানে আপনি কি জিজ্ঞেস করেছেন এটা বুঝতে পারিনি। ও আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি যে হচ্ছে আমরা যে ডিজাইনটা দেখেছি টি শার্টের যে ডিজাইনটা, তো ওই ডিজাইনটার মতো আমরা যে প্যাটার্নটা বানিয়েছি সেটার মতো এটা লাগতেছে কিনা। জি পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। তো হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বেসিক টি শার্ট। তো আমরা হচ্ছে যখন প্যাটার্ন শিখবো পর্যায়ক্রমে বেসিক থেকে শুরু করে একদম উম, যত ক্রিটিক্যাল আইটেম আছে সেগুলো সহকারে হচ্ছে আমরা শিখবো। ঠিক আছে? তো আস্তে আস্তে শিখবো। তো আপনারা হচ্ছে যদি এই প্যাটার্নের বিষয়ে মানে আপাতত আজকে যতটুকু দেখাইছি এটুকুর বিষয়ে হচ্ছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনাদের যে কোনো ধরনের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। বস, আমাকে কি শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি, কোশ্চেন বলেন। জি বস, ওই সারগামটা তো মিট করে দেখা হলো না, যে সারগামটা কি মিললো কিনা। আচ্ছা, সারগাম মিট করে আমরা দেখাবো যখন হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদের হচ্ছে কোর্স শুরু হবে এবং আমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে শুরু হবে, আমরা তখন সারগাম মিট করে দেখাবো আপনাদের। ঠিক আছে? আজকে জাস্ট হচ্ছে আপনাদের একটা ধারণা দেওয়া হলো যে হচ্ছে আপনাদের কিভাবে এই কাজগুলো হয়, কি মানে কোন সিস্টেমে হয়। ঠিক আছে বস। আর ওই যে ডিগ্রি নেওয়ার সিস্টেমটা মনে হয় আমরা একটু বুঝি নাই, এটা আর একটু দেখাইলে ভালো হইতো আর কি। ওকে, ডিগ্রি নেওয়ার সিস্টেমটা আমি আবার দেখাচ্ছি আপনাদের। আমরা হচ্ছে এখানে প্রথমে নেক উইথ ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ আমরা হচ্ছে ড্রয়িং করলাম। এরপরে ঠিক এই পয়েন্ট থেকে এখান থেকে সোজা একটা লাইন নেব। নেওয়ার পর মডিফাই থেকে রোটেটে গিয়ে এই লাইনটাকে ক্লিক করে রাইট বাটন ওকে দিয়ে যে পয়েন্টে হচ্ছে আমাদের কেন্দ্র থাকবে, অর্থাৎ কম্পাসের একটা কেন্দ্র থাকে না, তারপরে জ্যামিতির চাঁদার একটা কেন্দ্র থাকে না, ঠিক সেম ভাবে যেটা কেন্দ্র হবে অর্থাৎ যেখান থেকে আমাদের ডিগ্রিটা মাপ হবে সেখানে ক্লিক করে দেব শোল্ডারটাকে। এরপরে হচ্ছে এটাকে কার্সর মোডে আছে, তো আমরা হচ্ছে মেজারমেন্ট দেওয়ার জন্য ভ্যালু মোডে করে নেব। নেওয়ার পর এখানে দেখেন হচ্ছে অ্যাঙ্গেলের একটা ঘর আছে। এই অ্যাঙ্গেলের ঘরে যদি আমরা ডিগ্রির মানে কত ডিগ্রি চাচ্ছি সেটা যদি দিয়ে দেই, সাপোজ ধরেন আমরা হচ্ছে এটাকে 25 ডিগ্রিতে চাচ্ছি, 25 দিয়ে অ্যাপ্লাই করে দিলে দেখেন এই লাইনটা সোজা লাইনটা 25-এ চলে গেছে। এরকম আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিগ্রি দেব। এরপর যদি রিকোয়ারমেন্ট না থাকে, যদি কোনো মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা নর্মালি অফসেট টেবিল দিয়ে মেজারমেন্ট দিয়ে শোল্ডারের অ্যাঙ্গেলটা বের করে নেব। এবার বুঝতে পারছেন? ঠিক আছে বস, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, এরপরেও হচ্ছে আমরা যখন হচ্ছে কোর্স মানে প্রপারলি শুরু করব সিলেবাস অনুযায়ী, তখন হচ্ছে আপনাদের আম, করে দেখানো হবে, আপনাদের কাছ থেকে করে নেওয়া হবে, প্র্যাকটিস করায় করায় শেখানো হবে। ঠিক আছে বস। তো আপনাদের হচ্ছে কেমন লাগলো আজকের ক্লাসটা, সবাই একটু জানাবেন। মেসেজ কিংবা আহ,
আমি নিজেও কিন্তু আপনার ক্লাসটা করতেছি, আমার ভালোই লাগছে। তো বেসিক থেকে যতটুকু ডিটেলস দিয়েছেন, আসলে এখানে হচ্ছে যে অনেকে হয়তো আমার যা বুঝতেছে একটু প্যাটার্নে একটু অনেকেরই কনফিউশন, তো তো অনেকে বেসিকটা জানা না দেখে একটু হয়তো অনেকের বুঝতে কনফিউজ হচ্ছে। আর যারা ক্লাস করতেছে, ফিল্ড ক্লাসও করতেছে, আপনারা যদি এখন মেন্টরের কথার সাথে রেসপন্স না করেন, তো আমরা তো মনে হবে যে কি বোবার সাথে কথা বলতেছি এখন। তাহলে তো আপনাদের এই কোর্সটা করতে আসার দরকার নেই, এই কোর্স না কোনো কোর্সই দরকার নেই যদি আপনারা কথা বলার গার্ডসটা না রাখেন। আপনার প্রশ্নটা তো আর অন্য কেউ করে দিবে না। এখন আপনার মেন্টর তো আপনার ফিডব্যাকের মাধ্যমে আপনাকে আরো ভালো কিছু সার্ভিস দিবে, ঠিক না? কারণ এক্ষেত্রে যদি আপনারা এতবার জিজ্ঞেস করার পরও যদি চুপ করে থাকেন, জিনিসটা খুব একটা ব্যাটম্যানসে পড়ছে না। হ্যাঁ, আমরা আসলে এই প্রথম তো জয়েন করতে হয়তো ওই মিট করা বা অথবা ভয়েসটা দেওয়া, ওইটা এটা বুঝতে বুঝতে হয়তো অনেকের সমস্যা হয়ে যেতেছে। আমিও যখন প্রথম বুঝি নাই, তো এখন বুঝতে পারতেছি এবং আমার কথা আপনাকে আপনি শুনতে পাচ্ছি। আপনি আপনার মিটে জয়েন হওয়া নিয়ে প্রবলেম হচ্ছিল, ওটা আমি দেখছি। আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা মেসেজ গুলো আমরা করি না, ওটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে মেসেজ গুলো করা হয়। বাট ওই যে আপনি যতক্ষণ পর্যন্ত জয়েন হতে পারছেন, আমি দেখলাম যে কি আপনাকে পুরোটাই সাপোর্ট দিচ্ছে, কিভাবে ইনস্টল করবেন না করবেন, কোথায় কিভাবে জয়েন হবেন না হবেন, ওরা পুরোটাই আপনাকে দেখাই দিচ্ছিল। ঠিক আছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের অ্যাডমিনরা কিন্তু মূল্যায়ন বলতে ক্লাস খুব সুন্দর হয়েছে, মানে ওই স্যার যেটুকু দেখাইলো অনেক সুন্দর, খুব ভালো লাগছে। এখন আপনার একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমিও কিন্তু কোনো ওনশিপ করলো আমি এখানে মেন্টর। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আমিও আমার কোর্স গুলোতে, অথবা আমিও আমার ক্লায়েন্টের বলেন আমার কোর্স গুলোতে আমার যেটা হয়, যখন স্টুডেন্টের অ্যাক্টিভিটিস বেশি থাকে, যখন যদি দেখা যায় যে কি আমার 10 জন স্টুডেন্টের মধ্যে 9 জনেরই কোনো অ্যাক্টিভিটিস নেই, বাট একজনের স্টুডেন্ট অ্যাক্টিভিটিস বেশি, তখন আমরা আলাদা করে ওই একটা স্টুডেন্টকে আলাদা করে অনেকগুলো রিসোর্স দিই। ঠিক আছে? সফটওয়্যারের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ডিজাইনিং সেক্টরে মানে এটা হচ্ছে কি মেন একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে এখানে যে মেন্টররা আপনাদেরকে শেখায় অথবা যে ডিজাইনাররা আপনাদেরকে ট্রেন করবে, ওরা কিন্তু আপনাদেরকে সফটওয়্যারের ইউজেসটা ইম্পর্টেন্ট এখানে, ওরা আপনার কাছে সেল করতেছে তাদের এক্সপেরিয়েন্স। ঠিক আছে? সফটওয়্যারের মোটামুটি ব্যবহার ইনস্টল করার পর এগুলো আপনি যদি এখন ইউটিউবে যান, আপনি যদি লেখেন যে টি শার্টের ডিজাইন কেমন হয়, এখানেও কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন, কিন্তু ওখানে জাস্ট ওই অতটুকু তো সীমাবদ্ধ। কিন্তু আপনার প্রশ্ন, আপনার চিন্তা চেতনার মাধ্যমে যখন আপনি আরো বেশি কোয়েরিজ করবেন, তখন আপনি আরো বেশি জিনিস শিখতে পারবেন। ঠিক আছে? মানে এখন স্পেসিফিক হ্যাঁ, সমস্যাটা কোন জায়গায় এটা ধরে এবং এটার সমাধান নেওয়াটাই। হ্যাঁ, এখানে হচ্ছে কি সমাধানটাই শিখবেন, সমাধানটাই শেখা হচ্ছে কি মেইন জিনিস। সফটওয়্যার ব্যবহারটা শিখবেন কিন্তু সমাধানটা তো পাবেন না, প্রবলেম ফেস করবেন। এখন আমাদের শ্রদ্ধেয় মেন্টর যেটা করে দেখালেন, ঠিক আছে, এটা উনি করতেছে দেখে প্রবলেম ফেস হয় নাই, কারণ কেন, উনি এটাতে এক্সপার্ট। ঠিক আছে? জি জি। এক্সপার্ট বলে উনি এখানে শেখাতে আসছে। তো আমিও যদি এখন এটা করতে যাই গারবারে, আমি গারবার পারিই না, আমি ওর অপটিটেক্সে মোটামুটি যতটুকু পারি, আমি যদি গারবার এখন করতে যাই আমি পারবো না, আমার তখন ওনার হেল্প লাগবে। এই যে হেল্প, এই যে উনি আমাকে আমার প্রবলেমের জন্য, এখন আমি যে প্রবলেমটা ফেস করব, এখানে বাকি 10 জন কিন্তু 10 ধরনের প্রবলেম ফেস করবে। ঠিক আছে? সবাই কিন্তু জি। সেম প্রবলেম ফেস করবে না, যদি মেজারমেন্টের মানে টেক প্যাকের মেজারমেন্টে যদি কোনো প্রবলেম না থাকে। তো 10 ধরনের প্রবলেম ফেস করবে এবং এই 10 ধরনের প্রবলেমের সলিউশনই কিন্তু উনি দিবে। ঠিক আছে? তো এই প্রবলেমের সলিউশনটাই আপনার জানতে হবে এবং এই সলিউশনটা থেকে আপনার শিখতে হবে। এখন আপনি আজকে একটা টি শার্ট করতে গিয়ে এক ধরনের প্রবলেম ফেস করলেন, আবার আরেকটা দিন আরেকটা ফিমেল টি শার্ট করতে গিয়ে কিন্তু আরেক ধরনের প্রবলেম ফেস করবেন। এভাবে কাজ শিখতে শিখতে, প্রবলেম ফেস করতে করতে কিন্তু মানুষ শিখে এবং এক্সপার্ট হয়। আমরা নিজেরা এখন যে সেক্টরে আছি, যতটুকু আসছে, আমরা কখনোই বলতে পারবো না যে আমরা কখনো প্রবলেম ফেস করিনি। আমরা আমাদের মেন্টর ট্রেনারদেরকে পাগল বানিয়ে ফেলতাম, কিন্তু ওই তুলনায় তো আপনারা এরকম সুযোগ পেয়েও আপনারা তো এখানে অনলাইনে পাচ্ছেন, আমরা এগুলো পাইই নাই, কিচ্ছুই পাইনি এগুলা। এখন তো তাও আমরা এসে একটু টেকনোলজি একটু আপডেট হতে একটু আপডেট করে জিনিসগুলোকে কাস্টমাইজ করে শিখেছে। আমাদের ফ্যাক্টরিতে গিয়ে গিয়ে বসে থাকতে হইছে। উনি কখন আধা ঘন্টা সবাই ঘন্টার জন্য, আমি হ্যাঁ আমি আমার এক্সপেরিয়েন্স থেকে শিখছি। আমি আমার এক্সপেরিয়েন্স জয়েন থেকে করতে আমি বুঝতে হয়তো পারছি আস্তে না, আস্তে সবাই মিলে আমি আপনার কথাই বলতেছি, আমি বাকিদের কথা বলতেছি। আমার ক্লো থ্রিডি শেখার ক্ষেত্রে, মানে যেটা গেল আজ থেকে 6 থেকে 7 বছর আগে, যখন আমি ক্লো থ্রিডি শিখতেছি, তখন কিন্তু এভাবে অনলাইনে এটার কোনো কোর্স কিছুই পাই নাই, এখন যেভাবে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। ঠিক আছে?
আমার যেটা করতেছিল বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যখন আমার মোটামুটি আমার বড় ভাই আমাকে রেফার করছিল এই যে এর আন্ডারে শিখো, এর আন্ডারে শিখো, ওনারা আমাকে কোনো ধরনের পার্সোনালি সময় দিতে পারতো না। কোনো ব্যাচে পড়ানোর ওনাদের সময় ছিল না, কাজের এত চাপ, টাকাও এত স্যালারি ভালো পেতে যদি ওনারা এরপরে বাইরে কোথাও কি এক্সট্রা শেখানোর প্রয়োজন মনে করতো না। আমার গিয়ে টানা 4-5 মাস এরকম ফ্যাক্টরিতে বসে থাকতেছে, যে টাইমটা বলছে, দেখা গেছে যে কি আধা ঘন্টা ক্লাস দিচ্ছে, 1 ঘন্টা ক্লাস দিচ্ছে, কিন্তু এর জন্য আমার 6-7 ঘন্টা কেন ওয়েট করে থাকতে হয়েছে। আমরা এভাবে করে করে গিয়ে গিয়ে শিখছি। তো এখন আমার খিদা, আমি নিজেই বলবো না আমার খিদা লাগছে, এখন আমরা তো আপনাকে ওভাবে খাবার দিতে পারবো না। এটা সবার জন্য বলতেছি, কোঅপারেটিভ হবেন, চুপ করে থাকবেন, তো অতটুকুর মধ্যে আপনার নলেজ সীমাবদ্ধ। কথা বেশি বলবেন, জিজ্ঞেস করবেন, কোয়ারিজ করবেন, আপনার নলেজ আরো গেইন হবে। ঠিক আছে, ওকে জাহিদ ঠিক ভাই আছে। আচ্ছা, বলেন। সামির দাস হ্যান্ড রাইজ করছে, তার কি কোশ্চেনটা আমরা একটু নিয়ে নেই। যে আপনি আনমিউট করে বলেন। সামির দাস শুনতে পাচ্ছেন? মেবি উনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দেই, আপনাদের হচ্ছে ক্লাসের একটা মানে সিলেবাস দেওয়া হবে। সেটা হচ্ছে সিলেবাসটা দেওয়ার আগে আমাদের কোন ক্লাস কবে হবে সেটা আপনারা দেখতে পারবেন, এবং আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস করে দেবো, সেটা হচ্ছে যে আমি ক্লাসে কোন শিটটা ধরে শেখাবো সেই শিটটা আমি গ্রুপে আগেই দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে যে মেজারমেন্টগুলো আছে, ডিজাইনগুলো আছে, এগুলো আগে অ্যানালাইজ করে নিতে পারবেন। যদি কোনো মেজারমেন্ট না বুঝে থাকেন তাহলে আমি ক্লাস শুরুর আগে ওই মেজারমেন্ট পয়েন্টটা আগে বোঝাবো, দেন আমি প্যাটার্ন মেক করে দেখাবো, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। জি স্যার। তো ভাই আমি বাট আর নট ইউর ইনস্ট্রাকশন। ওকে সামির দাস, আমরা আপনার কথা বুঝতে পারছি। তো থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে হচ্ছে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা হয়তো গার্মেন্টস ফ্যাক্টরি বা হচ্ছে ফ্যাশন রিলেটেড যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, বা কেউ যদি কর্মরত নাও থেকে থাকেন, তাহলে হচ্ছে অবশ্যই আমি যে গাইডলাইন দিব, যেভাবে শিখাবো, যে থিওরিগুলো বলবো, এগুলো যদি আপনি 100% ফলো করেন তাহলে অবশ্যই আপনার জন্য প্যাটার্নটা খুব ইজি হবে। আর যদিও বা প্যাটার্নটা হচ্ছে একটা ধৈর্যের একটা কাজ, তো আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে শুনতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস যত করবেন তত শিখবেন। আপনাদের যদি প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সাপোর্ট লাগে সেটা তো আমরা অবশ্যই হচ্ছে দিব, আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব। এছাড়া হচ্ছে সফটওয়্যার সার্ভিস দিয়ে দিব। এরপর এনি টাইম আপনাদের হচ্ছে প্রবলেম সলভ করে দিব। তো আমার মনে হয় না যে এতে আপনাদের প্র্যাকটিসের কোনো ত্রুটি হবে। তো আশা করি হচ্ছে সবাই ভালো মতো করে প্র্যাকটিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। তো এই বলে জি হচ্ছে স্যার। আমি আমার বক্তব্য শেষ করে স্যার, দিচ্ছি। আমার একটা কোয়েশ্চেন ছিল। আহ, জি আমি বলেন। আহ, আমি আমি এখন থার্ড সেমিস্টারে পড়ি, মানে ফোর্থ সিটিতে। তো আমাদের গতবারই প্রথম মানে প্যাটার্ন আসছিল। তো আমি প্যাটার্নের না বেসিক যে ইয়াগুলো আছে সেগুলো বুঝি না। তো তো সেটার জন্য আমার মনে হয় আজকের ক্লাসটাতে আমার বুঝতে একটু প্রবলেম হয়েছে, মানে আমি বেসিকটা আসলে আচ্ছা জাহিদ ভাই, এই আপুর জিনিসটা আমি ক্লিয়ার করি। হ্যাঁ, ওকে। এটা আসলে আমাদের এই আজকের এই ফ্রি ক্লাসটা হচ্ছে কি আপু, মেনলি আপনার আমাদের মানে ক্লাসের ধরন, অথবা আমরা কি পরিমাণ টাইম দিয়ে শেখাচ্ছি, আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে কোনো স্টুডেন্টের সমস্যা হচ্ছে কিনা, আমাদের এখানে জিনিসগুলো কোয়ালিটিফুল কিছু শেখানো হবে কিনা, এটার জন্য। বাট ভাই এখানে যেটা বললো, হ্যাঁ আমাদের যখন মেন ক্লাস শুরু হবে আমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হবে।
ঠিক আছে, যেটাকে আপনারা বলা হয় যে কি কোর্স আউটলাইন। ঠিক আছে, কোর্স আউটলাইন দিয়ে দেওয়া হবে। তো কোর্স আউটলাইনে তো আমরা হুট করে তো আর ডিজাইনিং এ যাব না, আমাদের এক একটা ধাপ থাকবে, সফটওয়্যারের কোথায় কি আছে আরো ডিটেইলিং থাকবে, টুলস গুলো নিয়ে বর্ণনা থাকবে, সবকিছু থাকার পর দেন প্যাটার্নে যাবে। ঠিক আছে, প্যাটার্নে যাওয়ার আগে এখানে হচ্ছে কি আপনাদেরকে ট্যাগ প্যাক নিয়ে কিছু ইন্ট্রোডাকশন দিবে। আপনি তো এমনিতে মুখস্থ মেজারমেন্ট থেকে পারবেন না, কিছু ইউরোপিয়ান অথবা কিছু এশিয়ান ট্যাগ প্যাকের সাথে আমরা ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, তো এই ইন্ট্রোডাকশনের উপর দিয়ে আপনারা তারপর বুঝতে পারবেন যে কি কোন প্যাটার্নটা কোন মেজারমেন্টটা কিভাবে নিতে হয় না হয়। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হবে। এখন একটা ক্লাসে ওনার জাস্ট কথা হচ্ছে গিয়ে কি আপনার যেটা বেসিক বুঝেন নাই এগুলো আপনারা যদি আপনাদের মেন্টর যেভাবে শেখাচ্ছে, জাহিদ ভাই যেভাবে শেখাচ্ছে ওই যদি আপনারা ঠিকমতো ফলো করেন, আমার মনে হয় না যে কি আপনারা প্যাটার্নে কখনো আটকাবে। ঠিক আছে জাহিদ ভাই, আপনি বলতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস আমি হচ্ছে আপনাদের শেয়ার করি যে আহ, আপনারা প্যাটার্ন শিখলেন, আপনাদের এই প্যাটার্ন শিখে কতটুকু বেনিফিট হবে বা কি করতে পারবেন সেগুলো সম্পর্কে একটু বলি। বর্তমানে হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ফ্যাক্টরি একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব ফ্যাক্টরিতেই ক্যাটের ব্যবহার করা হয়, এবং এটা বায়ারের রিকোয়ারমেন্টই থাকে যে হচ্ছে ক্যাট থাকতে হবে, ক্যাটের মাধ্যমে প্যাটার্ন করতে হবে, এবং তারা অনেক সময় বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিএক্সএফ প্যাটার্ন প্রোভাইড করে থাকে। তো ক্যাটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ক্যাটকে ফ্যাক্টরির মানে মাদার বলা হয়, ঠিক আছে, মানে মা বলা হয়, ফ্যাক্টরির মা হচ্ছে ক্যাট। এখান থেকেই একটা প্রোডাক্টের জন্ম নেওয়া শুরু করে, বাস্তব হচ্ছে রূপ দেওয়া শুরু করে। ঠিক আছে, তো আপনি হচ্ছে চাইলে এই ক্যাট শিখে শুধুমাত্র এই ফ্যাক্টরিতে যে জব করবেন তা না, আপনি বাইং হাউস, এরপরে হচ্ছে বিভিন্ন ফ্যাশন ইন্ডাস্ট্রি, এছাড়া হচ্ছে আপনি যে পড়াশোনা গ্রাজুয়েশন কমপ্লিট করে এই প্যাটার্ন শিখে আপনি হচ্ছে গভ জবও নিতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে আপনাদের এই প্যাটার্ন শেখাটা যারা এই ট্রেডে জব করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনি শুধু প্যাটার্ন না, টেকনিক্যাল বিষয়গুলোও জানতে পারবেন, টেকনিক্যাল নলেজগুলোও নিতে পারবেন, যেটা আপনার প্র্যাকটিক্যাল কাজে অনেকখানি উপকার করবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? জি স্যার। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ডিটেল বলি। হ্যাঁ, এখানে আপনারা তো জানেন যে কি গার্মেন্টস এ হোক অথবা যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের একটা হচ্ছে কি কনজাম্পশন করতে হয়। এটা কি আপনারা জানেন? এটা জানার কথা। আপনারা যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনে পড়েন তাদের নর্মালি একটা প্রোডাক্ট বানালেও ওটার একটা হচ্ছে কি কস্ট শিট দিতে হয়। তো ওই কস্ট শিটটা হচ্ছে কি গার্মেন্টস এর একটা কনজাম্পশন শিট। এখানের মধ্যে হচ্ছে কি টোটাল কতটুকু ফেব্রিক লাগবে, কি লাগবে না লাগবে, ঠিক আছে, এগুলো একটা মার্চেন্ডাইজারের কাছ থেকে দেখে উনি একটা নির্ভুল ভাবে জিনিসগুলো দিয়ে দিবে। বাট আপনি যদি ক্যাট প্যাটার্ন বুঝেন, আপনি ফ্যাব্রিকের কনজাম্পশন যেটা দিবেন ওটা কখনোই 90-20 হবে না, ওটা একদম অ্যাকুরেট হয়। ঠিক আছে, ওয়েস্টেজ থেকে শুরু করে সবকিছু ক্যালকুলেশন অ্যাকুরেট পাবেন, থ্রেড কনজাম্পশন সবকিছু অ্যাকুরেট পাবেন। আর মেন কথা হচ্ছে কি আপনি যদি গার্মেন্টস এর প্যাটার্ন বুঝেন, অথবা গার্মেন্টস হোক নর্মালি হোক, আপনি যদি প্যাটার্ন বুঝেন, ফ্যাশন ডিজাইন সেক্টরে হোক, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেক্টর হোক, গার্মেন্টস সেক্টরে হোক, প্যাটার্ন যদি বুঝেন, এর মানে কোনো কিছু আপনার জন্য মানে হার্ড আর হবে না। আপনি ডিরেক্টলি বলে না, কলার তুলে একটা বাহবাদের একটা বিষয় থাকে না, আপনি ওই জিনিসটা করতে পারবেন। কারণ আমরাও যে এখানে ফ্যাশন গ্রাফিক করি, তারপর হচ্ছে ক্লোথ রিডি করি, আমরা প্যাটার্নে এক্সপার্ট না হলেও আমরা প্যাটার্নটা বুঝি এবং প্যাটার্নটা আমাদের মাথায় রাখতে হয়। উইদাউট প্যাটার্ন আমরা কোনো ডিজাইন ইমপ্লিমেন্ট করতে পারি না। প্যাটার্নটাকে আমি হয়তো প্যাটার্ন সফটওয়্যারে ক্যাড করতেছি না, কিন্তু ওই সফটওয়্যারে ক্যাডের প্যাটার্নের ভেরিয়েশন সিস্টেম গুলো, মেজারমেন্ট গুলো আমার মাথায় রেখে, ওয়েটা মাথায় রেখে আমার তো এখানে ডিজাইন গুলো করতে হয়, যাতে আমার প্রোডাকশন আউটপুটটা বেটার আসে। আদারওয়াইজ এগুলো কিন্তু কখনোই ভালো আসবে না। শুধু প্যাটার্ন মানে এটা না যে আপনি এখানে সফটওয়্যারে কাজ করার জন্য প্যাটার্ন আপনার যদি ডিজাইনিং সেক্টরে, গার্মেন্ট সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, আরএনজি বলেন, আর&ডি বলেন, এগুলোতে আপনি থাকতে চান, আপনার প্যাটার্ন জানতেই হবে। ফ্যাশন গ্রাফিক না জানেন, ক্লোথ রিড না জানেন, কোনো সমস্যা নেই, বাট প্যাটার্ন জানতেই হবে। আমি নিজে তো ফ্যাশন গ্রাফিক আর ক্লোথ রিড কাজ করি, শিখাই, বাট আমি নিজে বলছি দুটো না হলেও হবে যদি আপনি ডিজাইন ডেভেলপমেন্টটা না জানেন। বাট কাজ যদি করতে চান আর&ডি তে, গার্মেন্টস এ, আপনার প্যাটার্ন জানতেই হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের মেন্টর কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছে, আমরা তো এরকম সময়ও পাইনি কারো থেকে শেখার জন্য। শেষ, জিজ্ঞেসও করতো না কিছু বুঝছি নাকি বুঝি নাই, এতটুকুর মধ্যে কিন্তু শেষ।
কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় নাই। সেক্ষেত্রে তাহলে জাহিদ ভাই আমরা আজকের মতো এতটুকুতে রাখি, আমরা ফার্দার আপডেট জানিয়ে দিব। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।